পীর সাহেবকে পিটিয়ে মারা হলো। তারপরে আমরা দেখলাম কবর থেকে লাশ উঠিয়ে নুরাল পাগল নামের এক পাগলকে লাশের সাথেও তারা যেই নির্মম কাজ করলো এটাও আমরা দেখতে পারলাম। এবং আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন খানকায়, মাজারে, দরগায় হামলা, পীর ফকিরদের উপর হামলা, এই কর্মকাণ্ডগুলো যারা করতেছে আমি মনে করি এটা তৌহিদি জানোয়ার। এটা কোনো তৌহিদি সংগঠন হতে পারে না, এটা কোনো তৌহিদি জনতা হতে পারে না। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আমরা অনেক সময় রিসেন্টলি খুব দেখেছি যে মাদ্রাসা শিক্ষক দ্বারা বলৎকার, ধর্ষণ, এরপরে এমনকি মসজিদের ইমাম দ্বারা ধর্ষণ, এসব অনেক ঘটনা ঘটছে। কিন্তু তারা এসবের দিকে ফোকাস না করে দেখছি বারবার মাজারের উপর হামলা করছে। সেই তৌহিদি জানোয়ার নামের যে সম্প্রদায়, এই উগ্রবাদী সংগঠনগুলা বারবার মাজারে হামলা করছে। মাজার তো হচ্ছে ইসলাম প্রচারের একটা কেন্দ্র। আমরা তো ইসলামকে চিনতে পারছি মাজারের যে সুফি আছে, সুফিদের থ্রুতে। এরপরেও কেন আমি এটা বুঝি না যে যারা উগ্রবাদী সংগঠন আছে বারবার মাজারে হামলা হচ্ছে। এটা আমার মনে হয় কি তারা নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে, অথবা তারা ঠিকমতো ইসলামকে ধারণই করতে পারে নাই। বিভিন্ন মসজিদের মধ্যে, আবাসিক মসজিদগুলোতে, আবাসিক মাদ্রাসাগুলোতে শিশু বলাৎকারী হচ্ছে, মসজিদের মধ্যে পর্যন্ত দর্শন হচ্ছে। সেই বিষয় নিয়ে তারা নীরব থাকলেও মাজারে যে গাঁজা সেবন হচ্ছে, অসামাজিক কার্যকলাপ হচ্ছে বা তারা শরীয়ত বিরোধী কার্যকলাপ হচ্ছে, এটা নিয়ে তারা ভাঙচুর করছে। এই জায়গায় দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতাটা বন্ধ করার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমাদের গ্রামের বেশ একটা কথা বলে, নিজের বেলায় কুরু, অন্যের বেলায় মুকরু। আপনি নিজের বেলায় যখন ওই যে বলাৎকারী ধর্ষণ হবে আপনি চুপ করে থাকবেন, কোনো বাদ প্রতিবাদ হবে না। মাজারে যখন গুটি কয়েক মানুষ কোনো পাগল উন্মাদ, যারা অসামাজিক বা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে না, তারা তো সেই জায়গায় মাজারে যে ভক্তবৃন্দ বা দর্শনার্থী আছে তাদের কিন্তু ওই যে দান সৎকার ভিতরে তারা চলে থাকে। মাজার হচ্ছে মানুষের, মুসলমানদের জন্য বিশেষ করে, যারা সুফিবাদী বা নন সুফিবাদী আমি বলবো না, বিশেষ করে এই দেশে যারা ইসলাম এনেছেন, তো তাদের এই মাজারগুলা এমন আধ্যাত্মিকতার জায়গা যেখানে সুশীতল বাতাস প্রবাহিত হয়। তাদেরকে দেখলে আপনি দেখবেন, আমি একটু আগেও বলেছি যে হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের বক্তব্য অনুপ্রাণিত 90 লক্ষ হিন্দু কিন্তু একসাথে মুসলমান হয়েছে। এটা চারটিখানি কথা না। আপনি অথবা বর্তমান যে ভাইরাল বক্তাগুলো আছেন যারা এই তৌহিদি জনতাদেরকে ন্যূনতম প্রতিবাদ পর্যন্ত করছেন না, তাহলে তাদের হাত ধরে কতজন মুসলমান হয়েছে?